সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। দেখো আমার মানি প্ল্যান্টের গাছটা কি সুন্দর হয়ে উঠছে উপর দিকে, দেখেছ? দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে কি করব দেখো, আজকে করব একটা বাটা করব, তাই তোমাদের সঙ্গে নিয়ে বাটাটা করব। তোমরা দেখতে থাকো। হ্যাঁ, যে বাটাটা আমি করব সেটা হচ্ছে, দেখো পিপল পাতা, সবাই চেনো পিপল পাতা, রসুন শাক, এটার বাটা করব। এটা করার জন্য দেখো কি কি আমি নিয়েছি। এই দেখো পিপল পাতা, এই যে দেখেছ, দেখো দেখো পান পাতার মতো দেখতে পিপল পাতা। আর এটা হচ্ছে, এটা হচ্ছে রসুন শাক। আর তার মধ্যে দেবো আমি কাঁঠালের দানা। কাঁঠালের দানাটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর দেব রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে আর শুকনো লঙ্কা, এইসব দিয়ে বাটাটা বানাবো। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি করে বাটাটা তৈরি করি। তবে আমি এইগুলো সব ভেজে নিয়ে আবার আসছি, এসে আবার তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। ঠিক আছে, থাকো আমার সঙ্গে। জিন্দুসোনা রান্না করছে, দেখেছ? এত কিউরিসিটি রান্না করার জন্যে সব সময়। দেখো দেখো, দেখেছ দেখেছ, এই দেখো দেখেছ, এই যে আমার জিন্দুসোনা, দেখো দেখো ওর সব কিছুতে কিউরিসিটি। দেখো এই যে কী করছি না করছি, ওই যে বাবা, এই দেখো রান্না করছি, এই যে রান্না করছি এই যে তোমার জন্য চিকেন রান্না করছি বাবা। এই যে তুমি চিকেন খাবে যে, আচ্ছা মা তোমার জন্য চিকেন। আচ্ছা হয়েছে কেন? দেখো বন্ধুরা, সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি। দেখো পিপল পাতা, রসুন শাক, কাঁঠালের দানা এবং এই যে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো সব গুছিয়ে নিয়েছি। এবার আমি বেটে ফাইনাল লুকটা তোমাদের দেখাবো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে ফাইনাল লুক এটা হয়েছে বাটাটা, রসুন শাক এবং পিপল পাতা বাটা। দেখো এই বাটাটা খুব সুন্দর হয় এবং এটা খুব গুণাবলী, যেমন তুলসী পাতা, বাসক পাতা, সেঙ্কোনা পাতা, কালো মেঘ, এসবের যেমন গুণাবলী, এই পিপল পাতাটারও গুণাবলী। এটা যদি খাওয়া যায় সর্দি কাশি, খুসখুসের জ্বর, গায়ের ব্যথা সব কিছু ভালো হয়ে যায়। এটা খুব উপকারী। এই পাতা পাওয়া যায় না এখন, খুব কঠিন খুঁজে বের করা এই পাতা। তবে বাটাটা খুব সুন্দর লাগে এবং খুব সুন্দর একটা স্মেল আছে, এটার স্মেলেই খাওয়া যায়, এত সুন্দর এটা হয়েছে। তাছাড়া হয়েছে এই যে একটা বড়ির তরকারি, এই হয়েছে ঘুগনি, সকালবেলার ব্রেকফাস্টের জন্যে ঘুগনি আর মুড়ি খাবো আজকে। এবং এইসব দিয়ে তো আমার জুঞ্জুবাবুর হবে না, আবার হয়েছে এই যে চিকেন জুঞ্জুবাবুর জন্যে, এসব হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা পরের ব্লগে।